মেনু সয়াবিন আলুর তরকারি, বেগুন ভাজা আর ভাত। সয়াবিন আলুর তরকারির জন্য নিয়েছি কাঁচা লঙ্কা, আদা, দারচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ। ভাজার জন্য এবার তেল গরম করতে দিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম। আর সয়াবিন তো ভিজিয়েই দিয়েছি, আগে একটু নুন দিয়ে ভিজিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আলুগুলো ছেড়ে দিলাম। যে বেগুনগুলো কেটে রেখেছিলাম তাতে এবার একটু মাখিয়ে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার নুন হলুদ মাখিয়ে রাখা বেগুনগুলো ভেজে নেব। বেগুন ভাজা হচ্ছে, ততক্ষণ ভিজিয়ে রাখা সয়াবিনগুলো ভালোভাবে চেপে চেপে এইভাবে তুলে রাখি। ভাজা কমপ্লিট। এবারে জল থেকে ছেঁকে রাখা সয়াবিনগুলো একটু হালকা তেলে ভেজে নেব, হালকা করে ভেজে নেব। নুন দিয়ে দিলাম, আর ভাজার দরকার নেই, হয়ে গেছে সয়াবিন। আলু বেগুন ভাজতে ভাজতে এই মশলাটাও আমি রেডি করে নিয়েছিলাম। এবারে তাতে আরেকটু কিছু মশলা মিশিয়ে নেব। হলুদ গুঁড়ো 1 চামচ, একটু জিরে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর একটু নুন। এইভাবে মিশিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দেবো জিরে আর 2টো শুকনো লঙ্কা। লাল করে ভাজা হয়ে গেছে, এবারে মাখিয়ে রাখা মশলাটা দিয়ে দেবো। এবার মশলাটাকে যেমন মাংস মশলা কষে সেই রকমভাবে কষে নেব পুরো, যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কষে যাব। এইভাবে হালকা আঁচ দিয়ে কষলে কষাটা ভালো হবে। মশলাটা পুরো মাংসর মতো মশলা কষা হয়ে গেছে। এইবারে আলু আর সয়াবিন দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব।
কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে জল দিয়ে দেবো। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর একবার চেক করে নিতে হবে। এইভাবে নিরামিষ সয়াবিন আলুর তরকারি করে দিলে বাড়ির লোকেরা আঙুল চেটে চেটে খাবে। আলুর তরকারি কমপ্লিট হয়ে গেছে। কালারটা দেখুন কেমন হয়েছে বলবেন। অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম।